সূরাতুন নিসার 18 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়া'মালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়া'মালুনাস সাইয়্যাত, যারা সারাটা জীবন নাফরমানি করেছে, নাফরমানি করার পরে তাদের সামনে মৃত্যু একেবারে উপস্থিত হয়ে গেছে, নিজ চোখে মালাকুল মাউতকে দেখতে পাচ্ছে, এমন সময় সেই ব্যক্তি তওবা শুরু করেছে, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করবেন না। আবার এমন ব্যক্তি যে মৃত্যুর শিয়রে পড়ে আছে, মৃত্যুর বিছানায় শুয়ে আছে, তার শরীর নাড়াচাড়া করছে না, নিশ্চিত যে এখন মৃত্যুবরণ করবে, এই মানুষকে যদি হুজুর দিয়া না, পীর দিয়া না, দুনিয়ার আরও যত ভালো মানুষ আছে সব কিছু দিয়াও যদি কালেমার তালকিন দেওয়া হয়, কিন্তু আগের জীবন তার ভালো ছিল না, মৃত্যুর মালাকুল মৌতের ফেরেশতা দেখার সাথে সাথে তার তওবা বন্ধ হয়ে যাবে। তারপর হাজারবার তওবা করলেও আল্লাহ তার তওবা কবুল করবেন না। এজন্যে এই যে অনেক সময় দেখা যায় যে মানুষ ঘরে পড়ে রয়েছে, এই সময় হুজুর গাইকে নিয়ে যায় তওবা করায়, ওই সময় তওবা করাইলে আরো সমস্যা বাড়ে। এমনি তো নিজে নিজে দুই একবার আল্লাহর নাম নইলে তাও কোনো রকম কাজে লাগা না লাগার সম্ভাবনা ছিল, কিন্তু তখন মানুষ নিয়ে যায় তাকে জোর করে কালেমা পড়াবার চেষ্টা করে। জোর করে কালেমা পড়াবার চেষ্টা করলে এমন অনেক হয়, রাগের বশতে মানুষের শরীর দুর্বল থাকলে রাগ করে অনেক সময় দুর্ব্যবহার করে না, তো তখন যখন সে মৃত্যুবরণ করবে, এর চাইতে দুরবস্থা, এর চাইতে দুর্বল অবস্থা আরো কি মানুষের থাকে? ওইটাই তো জীবনের চূড়ান্ত দুর্বলতা, ওটাই জীবনের চূড়ান্ত অসুস্থতা। এই চূড়ান্ত অসুস্থতার সময় জোর করে কালেমার তালকিন দেওয়া হলে তখন এই ব্যক্তি এই কালেমা নিয়া, যারা কালেমা পড়াইতে যায় তাদেরকে, যারা পড়ানোর জন্য লোক ডাইকে নেয় তাদেরকে আরো বিভিন্নভাবে বাজে ভাষায় তাদেরকে গালিগালাজ করে। এই গালিগালাজ করার কারণে তাহলে সে আগে তো নর্মাল বেঈমান ছিল, তখন আরো মজবুত বেঈমান হয়ে তারপরে মৃত্যুবরণ করে। এজন্যে জোর করে কালেমার তালকিন দেওয়া ওই সময় কাজ নয়। মৃত্যুর সময়ে মানুষের জন্য কাজ হলো যে মানুষটা মৃত্যুর সন্ধিক্ষণে পড়ে আসে, মৃত্যুর জাকানদারি শুরু হয়ে গেছে, ওই সময় তাকে জোর করে তার মুখ থেকে কালেমা বের করা নয়, বরং তাকে পৌত পবিত্র করে রহমতের ফেরেশতা যেন তার কাছে আসতে পারে, এজন্য সুন্দর পরিবেশ করে দেওয়া, তার কানের কাছে আস্তে আস্তে সূরা ইয়াসিন তেলাওয়াত করা, আল্লাহর নামের তাসবিহ পাঠ করা, এগুলো হলো কাজ। আশেপাশে যারা থাকবে তারা পড়বে, তার মুখ থেকে জোর করে বের করার জন্য চেষ্টা করবে না। আমি নিজে যখন হেফজখানায় পড়ি, আমার হেফজখানার সর্বশেষ বছর 2009 সাল, মানিকগঞ্জ সিঙ্গার থানায় পড়ালেখা করি। আমার যিনি উস্তাদ ছিলেন হাফিজু হুজুর রহমাতুল্লাহ আলাইহির সরাসরি ছাত্র। হুজুর অনেক বড় বুজুর্গ মানুষ ছিলেন, হুজুরকে ডাকার জন্য আসছে এক মানুষকে কালেমা পড়ানোর জন্য। আমি যতদিন তার ব্যাপারে শুনছি, কোনোদিন মসজিদের আশপাশে যায় নাই। ওই বাউল সম্রাট রশিদ সরকার ছিল না, মমতাজের স্বামী, 9 নাম্বার স্বামী, ওই মমতাজের স্বামীর ভক্ত ছিল, এই বাউল গান করতো এই লোকটায়। নামাজ তো পড়তোই না, যারা নামাজ পড়তো তাদেরকে বাজে ভাষায় গালিগালাজ করতো। এই লোকটাকে কালেমার তালকিন দেওয়ার জন্য আমাদের হুজুরকে ডাইকে গেছে। হুজুর যাবে না, বারবার নিষেধ করতেছে, বারবার নিষেধ করতেছে যে না এখানে যাওয়া ঠিক হবে না, সে যতটুকু পারে ওই অবস্থায় বিদায় নেই, তারপরে আমরা তাদেরকে কাফন দাফন পরায় মাটি দিয়ে দেবো জানাজার করে, এই সময় যাওয়া ঠিক হবে না। না, জোর করে ডাইকে নিল। কিছু মানুষ থাকে না এরকম, ও নিজে যা বুঝছে তাই করবে, কোরআন হাদিসে কি আছে তা দেখার দরকার নেই, ও নিজের বুঝ মতো জোর করে ডাইকে নিছে। ডাইকে নেওয়ার পরে কালেমা পড়ার জন্য বলছে, একবার দুইবার তিনবার বলছে। হুজুর স্বাভাবিকভাবে বলতেছে, তার পাশে থেকে একজনে তাকে বলতেছে কও কও, জোরে কও। এমন এক বাজে ভাষায় একটা গালি দেয়া বসছে, সেটা মসজিদ এই জায়গায় বলাই ঠিক হবে না, এইরকম বাজে ধরনের একটা গালি দিচ্ছে, তাও সরাসরি ও হুজুরকে নিয়েও না, যে ধাক্কাইতেছে তাকে নিয়ে না, কালেমাকে নিয়ে, কালেমাকে নিয়ে এক গালি দেওয়ার পরে আবার বলতেছে কি কালেমা তো ওই যেদিনকে আগা কাটাইছি ওই দিন পড়ছি, আজকে আবার কালেমা পড়ানো লাগবো কে? বুঝছেন কথা? মানে যেদিন খতনা করছে এই দিনের কথা বলতেছে, এই খতনা শব্দ ব্যবহার করে না, অসমীচীন শব্দ ব্যবহার করে যেদিনকে আগা কাটাইছি ওই দিন কালেমা পড়ছে, আজকে আবার কালেমা পড়বো কে? তাহলে ওই লোকটাকে কালেমার তালকিন দেওয়ার চেষ্টা করাটা কি ভালো হয়েছে না আরো বেশি খারাপ হয়েছে? মরার পূর্ব মুহূর্তে
কালেমা নিয়া যেই কথা বলে মানুষ নিজেদের ঈমানকে মজবুত করে, সেই ঈমানের বাক্যের সাথে বাজে শব্দ ব্যবহার করে নিজের ঈমানকে আরও বেশি কলুষিত করে তারপরে মৃত্যুবরণ করে। এজন্যে কালেমার তালকিন দিতে গিয়ে তাকে জোর করা নয়, বরং তালকিনের শব্দের উদ্দেশ্যই হলো, মর্মই হলো মৃত্যুবরণ করার পূর্ব মুহূর্তে তার কানের কাছে আস্তে আস্তে কালেমা পড়া, সূরা ইয়াসিন তেলাওয়াত করা, আল্লাহর নামের তাসবিহগুলো তার কাছে পাঠ করা, তাকে বলানোর জন্য জোরাজোরি না করা। যেহেতু এই বিষয়ে কথা উঠছে, এজন্য আরও দুই একটা কথা বলতেছে। যারা বিশেষত মানুষ মৃত্যুবরণ করলে গোসল দোয়াইতে যান, এগুলো মৃত ব্যক্তির উদ্দেশ্যে হাজারবার বললেও লাভ নাই, যারা জীবিত আছে তাদের শিখতে হবে। অনেক আগের ঘটনা, সোনালী যুগের পরপরই তাবেঈ যুগের ঘটনা। এক মহিলা মৃত্যুবরণ করছে, কয়েকজন মহিলা তাকে গোসল দোয়ানোর জন্য গেছে। গোসল দোয়ানোর জন্য গেলেই এদের ভিতর থেকে একজন বলে উঠছে, এই মহিলা না জানি জীবনে কত জেনা করছে। এই কথা বলার সাথে সাথে যেই মহিলা বলল, তার হাতটাও মহিলার উরুর সাথে আটকে গেছে, আর ছাড়াইতে পারতেছে। অনেক টানা হেঁচড়া করে ছাড়াইতে পারে না। মানুষ হতভম্ব হয়ে গেছে, এটা কি ঘটনা? মৃত মানুষের উরুর সাথে হাত আটকে গেল। মানুষ চতুর্দিক দৌড়াদৌড়ি শুরু করলো, এর কাছে জিজ্ঞেস করে, ওর কাছে জিজ্ঞেস করে, কেউ কোনো সমাধান দিতে পারে না। এলাকার মসজিদের যে ইমাম, তার কাছে গেলেন। ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করার পর তিনি বলতেছেন, যেহেতু হাত আটকে গেছে আর এই মানুষটা জীবিত আর ওই মানুষটা মৃত, মৃত মানুষের হাত কেটে শরীর কেটে দিবে, এটা ঠিক হবে না। তাহলে আলতো করে এই জীবিত মানুষটার হাতটাই কেটে একটু চামড়া কেটে তার হাতটা ছুটায় নিয়ে আসো। কিন্তু জীবিত মানুষটা সে অস্বীকার করতেছে, না আমি আমার হাত কাটতে রাজি হব না, কোনো অবস্থাতে এটা সম্ভব নয়, আমি জীবিত মানুষ, আমাকে মেরে ফেলো, তারপরেও জীবিত অবস্থায় আমি আমার হাত কাটবো, এটা আমার পছন্দ হয় না। আরেকজন আলেমের কাছে গেল, তার কাছে সমাধান চাইল। সে বলল, যেহেতু এই মানুষটা জীবিত আর একজন তো মৃত্যুবরণ করেছেই, তাহলে মৃত ব্যক্তির শরীর থেকে একটু গোশত কেটে ফেলো, এই মানুষটা জীবিত থাকুক, ভালো থাকুক। কিন্তু মৃতের স্বজনরা বলতেছে, না আমাদের মা মৃত্যুবরণ করেছে, আমাদের বোন মৃত্যুবরণ করেছে, স্বামী বলতেছে আমার স্ত্রী মৃত্যুবরণ করেছে, এই মৃত মানুষকে শেষ সময় আমরা কেটে নষ্ট করতে দেব না। সেটা ছিল তাবেঈদের যুগ। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তিনি ছিলেন জগৎ বিখ্যাত হাদিস বিশারদ এবং ফিকহের ইমাম। তার কাছে সমস্ত মানুষ সর্বশেষ নিরুপায় হয়ে গেলেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তাদের কাছে আসলেন, এসে সমস্ত ঘটনার বৃত্তান্ত জানলেন। মহিলাকে জিজ্ঞাসা করলেন কানে কানে যে, তুমি কি এই মহিলা সম্পর্কে কোনো বাজে মন্তব্য করেছো নাকি? মহিলা তখন জবাব দিচ্ছেন, হ্যাঁ এই মহিলাকে আমি যখন গোসল দোয়াতে গেলাম, তাকে কুলুপ ব্যবহার করাইতে গিয়ে তার লজ্জাস্থান একটু ব্যতিক্রম দেখে আমি একটা বাজে মন্তব্য করেছি যে এই মহিলা না জানি জীবনে কতবার জেনা করেছে। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, তুমি কি কোনো দিন তাকে জেনা করতে দেখেছো নাকি? যে না, কোনো দিন তাকে জেনা করতে দেখি নাই। চারজন মানুষ একত্রে তার ব্যাপারে জিনার কথা বলেছে, এমন কোনো কথা তুমি শুনেছো নাকি? না, তাও আমি শুনি নাই। তাহলে এখন তোমাকে এখান থেকে ছাড়ানোর জন্য সিস্টেম একটাই, পদ্ধতি একটাই, সেটা হলো আল্লাহর যে বিধান সেই বিধান তোমার উপরে প্রয়োগ করতে হবে, তাহলেই তুমি এখান থেকে মুক্তি পাবে, অন্যথায় মুক্তি পাওয়া সম্ভব নয়। সবাই মিলে বলল, আল্লাহর কি বিধান আজকে আমরা সেটা দেখতে চাই, আল্লাহর বিধান আমরা প্রত্যক্ষভাবে দেখতে চাই। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি এক জল্লাদকে ডাক দিয়ে বললেন, এই যে চাবুক দিয়ে তুমি এই মহিলার গায়ে 80টা বেত্রাঘাত করো। জল্লাদ চাবুকের আঘাত শুরু করলো। একের পর এক আঘাত করতে করতে জল্লাদ 70টা আঘাত করে ক্লান্ত হয়ে গেছে, থেমে গেছে, এখনো পর্যন্ত টানাটানি করে ছাড়াইতে পারে না। 75টা আঘাত করছে, তাও ছাড়াইতে পারে না। 79 পর্যন্ত থেমে গেছে, তাও ছাড়াইতে পারে না। সর্বশেষ যখন 80টা বেত্রাঘাত করেছে, তখন একা একই হাত মৃত ব্যক্তির শরীর থেকে ছুটে গেছে। এই যে মানুষের প্রতি অপবাদ দেওয়ার কারণে, মিথ্যা তহমত দেওয়ার কারণে
যেদিন এই কোরআন আমাদের কাছে ছিল আর আমরা এই কোরআনকে অন্তর থেকে শ্রদ্ধাবোধ করতে পারতাম, তখন এই কোরআনের আইন শুধু রাষ্ট্রের পক্ষ থেকে নয়, বরং সমাজের স্তরে স্তরে যখন এরকম বলবৎ ছিল, তখন হঠাৎ করে একটা অন্যায় হলে এটা দুনিয়ার জমিনেই তার উপযুক্ত বিচার হইতো। আর আজকে তো এখনকার সময়ে কেউ যদি কারোর নামে অপবাদ দিতে পারে, মিথ্যা কথা বানায় বলতে পারে, যে যত সুন্দর করে বলতে পারবে সেই তত ভালো মানুষ, যে যত সুন্দর করে কারোর নামে মিথ্যা বানায় বলতে পারবে সেই আমাদের কাছে তত সুশীল মানুষ। অথচ মিথ্যা তুহমতের ব্যাপারে কোরআনের স্পষ্ট বিধান হলো, কেউ যদি কারোর নামে জেনার অপবাদ দেয় তাহলে 80টা বেত্রাঘাত করতে হবে। আর যদি কেউ কোনো ব্যক্তি যদি জেনা করে তাহলে তার শাস্তি কি? অবিবাহিত নারী পুরুষ হলে তাকে 100 বেত্রাঘাত, আর বিবাহিত হলে কোনো ধরনের ছাড় নাই, শুধু মৃত্যুদণ্ড, সরাসরি মৃত্যুদণ্ড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে মানুষ মৃত্যুবরণ করলে, মৃত্যুবরণ করার সময় ওই মৃত ব্যক্তির আমাদের কাছে কিছু পাওনা থাকে। এই পাওনার মধ্যে একটা হলো তাকে সুন্নতসম্মত পন্থায় মৃত্যুবরণ করার পরে তাকে অতি দ্রুত কবরস্থ করতে হবে। কিন্তু আমাদের কাছে একটা পদ্ধতি হয়ে গেছে, রেওয়াজ হয়ে গেছে, আজকে মরবে কালকে ওকে মাটি দিতে হবে। ওই যে ফ্রিজ তৈরি হয়েছে, আসবে ভাড়া দিবে, পরের দিন একেবারে হাজার হাজার মানুষ না হলে সুনামি থাকবে না, তার সুনামি থাকবে না, এই জন্য ফ্রিজ ভাড়া করে আনবে আর পরের দিন মাটি দিবে। এরকম একটা সিস্টেম হয়ে গেছে, অটোমেটিক চালু হয়ে গেছে। এটাকে এখন আমরা দোষেরই মনে করি না। আরেকটা জিনিস, এই জিনিস আমি ফতোয়া দিচ্ছি না, কারণ মানুষ না বুঝে আন্দাজে ঝামেলা তৈরি করে, এজন্য আগেই বলে নিলাম আমি ফতোয়া দিচ্ছি না। আপনারা বিজ্ঞ আলেমদের কাছ থেকে এই বিষয়টা যাচাই করবেন, যাচাই করার পরে যেটা সঠিক এই বিষয়ের আমল করবেন, যেটা ভুল এটা আপনারা ছেড়ে দিবেন, এই অনুরোধ আপনাদের কাছে থাকলো। এর মধ্যে একটা আমল হলো জানাজা করার পরেই এই যে 4 জন খাটিয়া যে ধরে, তারপরে কালেমায় শাহাদত পড়েন, আরো যা যা পড়ে এই যে খাটিয়ার কানি বুরান 4 বার করে, এক কোণা থেকে আরেক কোণা, আরেক কোণা থেকে আরেক কোণা, এটা কোরআন হাদিস সম্মত কিনা এটা আপনারা আরেকটু বিজ্ঞ আলেম যারা তাদের থেকে যাচাই করবেন। যাচাই করার পরে যদি এটা সঠিক থাকে আমল চালায় যাবেন, কোনো সমস্যা নাই। যদি সঠিক না থাকে, সুন্নাহ সম্মত যদি না থাকে, আল্লাহর রস্তে দয়া করে এই আমলটা ছেড়ে দিবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো। আরেকটা আমল, কবরস্থ করার পরে 4 কোণায় 4টা খেজুরের ডাল গাড়া হয়। অথচ হাদিস পরে এইটা পাইছি, হাদিস পরে পাইছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কবরের পাশ দিয়ে যাচ্ছেন, তিনি অনুভব করলেন যে পার্শ্ববর্তী কবরের ভিতরে আযাব হচ্ছে, ভয়ঙ্কর রকমের আযাব হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে নির্দেশ দিলেন যে একটা খেজুরের ডাল নিয়ে আসো। খেজুরের ডাল আনলেন, সেই ডালটা কবরের মাঝখানে মৃত ব্যক্তির সিনা বরাবর সেই খেজুরের ডালটা লাগাই দিলেন। আর সাথে সাথে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খেজুরের ডাল লাগাইলেন, এর বরকতে আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে দিলেন। কিন্তু আমরা শুরু করছি কোনটা, ওই একটা বাদ দিয়ে 4 কোণায় 4টা গাড়ি, কুল হুসুরা, কাফিরুন সূরা, ফালাক সূরা, নাস সূরা বইরা। এই হাদিস কোত্থেকে আপনারা পাইছেন? আমি পাই নাই আজ পর্যন্ত। মানে আমি পাই নাই দেখে যে এটা আর ইসলামের ভিতরে নাই, আমি এই বিষয়টা বুঝাইতে চাচ্ছি না। আপনারা বিজ্ঞ আলেমদের কাছ থেকে এই বিষয়গুলো জানবেন, বুঝবেন, এরপরে সঠিক আমল যেটা এটা করার চেষ্টা করবেন। যেগুলো বেঠিক, যেগুলো ভুল, যেগুলো সুন্নাহ সম্মত নয়, এগুলো ছেড়ে দিবেন, এই অনুরোধ থাকলো আপনাদের।